পারিবারিক ঝামেলা ঘিরেই তৃণমূল বিজেপির সংঘর্ষ, থানার সামনে গভীর রাতে হাতাহাতি দুই পক্ষ। নির্বাচন যত সামনে আসছে, তৃণমূল ও বিজেপির সংঘর্ষ বরানগরে লেগেই থাকছে। তাদের আহত, তাদের বাইকটা হলো, তারা আহতদের আর লাইট 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 আছে লাইট আছে। আমি সবাইকে অনুরোধ করবো এদিকে সরে আসতে। দূরে আয় ছবি একটু দেখান। আরে মনোজ ঘুমটা ছড়া একটু তুলুন, একটু তুলুন, মোবাইলটা একটু তুলুন। হ্যাঁ হ্যাঁ, লাইট নেবা, লাইট লাইট নেবা, লাইটে হচ্ছে। এরা কারা, যারা এসেছিল কারা, এদের নাম কি আছে? আপনাদের মারতে এসেছিল? এটা নিয়ে নিও। দাদা ভাই আপনার কোথায় কোথায় মেরেছে দাদা ভাই? দেখো না, ভুলে আছে, হাত তুলতে পারছে না, হাতে এখানে ফ্র্যাকচার হয়েছে, চলো অভিজিৎ, শুধু এখানে মারধর করছে তো? এখানে কে মারধর করছে? এই যে খোলা জায়গাটা এখানে, তারপরে এখানে ছিঁড়ে গেছে, অনেক জায়গায় ভিতরে রয়েছে, এই সব জায়গায় লেগেছে। দেখো দেখো কোন জায়গা কাছে ওইটা নিয়ে হয়েছে যেটা, সেটা হচ্ছে আমাদের মিটিং ছিল আজকে সকাল সন্ধ্যে 9টায় আমাদের সেই অফিস শেষ হয় ওই পাড়ার নাম হচ্ছে আমতলা। আমতলাটা হচ্ছে 7 নম্বর ওয়ার্ড, হনুমান মন্দির যেখানে, সেই পার্শ্ববর্তী অঞ্চলে হচ্ছে আমতলা। এই আমতলায় যখন আমাদের 9টায় মিটিং শেষ হয়ে যায়, 10টার সময় আমরা অন্য জায়গার মিটিংয়ে ছিলাম, তখন হঠাৎ ফোন আসছে যে আমতলায় অ্যাটাক হয়ে গেছে এবং সেই আক্রমণ আমাদের 4টে ছেলে, ওরা ওই পাড়াতেই থাকে, তারা স্বাভাবিকভাবে মিটিং হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সেখানে স্বাভাবিকভাবে এদের উপর অ্যাটাক চালায় এবং অ্যাটাক হওয়ার পর এদেরকে মারধর করে, মাথা ফাটা ফাটিয়ে দেয়, বন্দুকের বাট ফাট দিয়ে মারে এদেরকে। তারপর পুলিশের সামনে, সেন্ট্রাল পুলিশের সামনে, আমি ভিডিও ফুটেজ এসছে হাতে, আপনারা একটু সময় দিন, আমি ভিডিও ফুটেজ পাঠাচ্ছি আপনাদের। সেন্ট্রাল ফোর্স পুলিশের সবার সামনে কাদের নেতৃত্বে এই ঘটনা ঘটলো? অজয় গুপ্তা সাহেব বলে একটি ছেলে আছে, তার ভালো নাম হচ্ছে আব্দুল হামিদ। হ্যাঁ, সম্ভবত সে বাংলাদেশিও হতে পারে বলে ইনফরমেশন, আই এম নট শিওর অ্যাবাউট ইট। এবং প্রেম গুপ্তা, আরও অনেক আছে, আমি সবার নাম জানি। এরা কোন দল করেন? তৃণমূল করে, আবার কারা করে? হামলাকারীরা আবার কোন দল করে?
হামলাকারীরা তৃণমূল কর্মী। আর এই অজয় গুপ্তা এ হচ্ছে এখানকার ওই 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নীলু গুপ্তার দেওর। ও হচ্ছে ওখানকার পাকা তোলাবাজ। ওখানে আপনি একটা ইঁটও গাঁথতে পারবেন না ওর নির্দেশ ছাড়া, ওর হস্তক্ষেপ ছাড়া আপনি ওখানে কিছু করতে পারবেন। সেইটাই ওখানে টাকা তুলে টাকা ছড়ায় এবং প্রত্যেকবারও ভোটারদের থেকে আধার কার্ড কেড়ে নেয়, ভোটার কার্ড কেড়ে নেয় এবং ও ওখানে অবাধে ভোট চালায়। যেখানে প্রতি ওয়ার্ডে গতবার ওরা 50-100 ভোটে হয় জিতেছে বা হেরেছে তৃণমূল। সেখানে এই ওয়ার্ডটায় সম্ভবত 2000 মার্জিনের কম বেশি একটা মার্জিন এরা জিতেছে। যেখানে পুরো জায়গাটাই বাই বার্থ বিজেপি, বাই ব্লাড বিজেপি, যেটা আপনারা বোঝেন। তা সত্ত্বেও ওদের ভোটার কার্ড কেড়ে নিয়ে এরা ভোট করিয়ে এরা জোর করে ভোট পায়। কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের ভূমিকা কি বলবেন? অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি আপনাদের ছবি দিচ্ছি, যেখানে আপনারা দেখতে পাবেন কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের উপস্থিতিতেই ঘটেছে। এদের বিরুদ্ধে থানা অভিযোগ করেছেন? হ্যাঁ, কি বললো থানায়? থানা বলছে আমরা ব্যবস্থা নেব। জলদা কিছুক্ষণ আগেই ভবানীপুরেও সেম ঘটনা হয়েছে, ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা, পুলিশ বিজেপি কর্মী। আমি তো ফেস্টুন ছেড়ে নিয়ে কোনো অভিযোগই করছি। আমার ফেস্টুন তো ছিঁড়ে সাফ করে দিচ্ছে। সিপিএমের ফেস্টুনগুলো যেমন নিজেরা হাতে করে লাগিয়ে দিচ্ছে, আমার ফেস্টুন তো ছিঁড়ে সাফ করে দিচ্ছে। আমি সেটা নিয়ে কোনো অভিযোগও করছি, এখনও করছি। যত ছিঁড়বি তত লাগাবো, লাস্টে চুল ছিঁড়বি ভোটার। পুলিশ অবাধে লাঠিচার্জ করেছে বিজেপি কর্মীদের ওপরে ভবানীপুরে। সবই তো বিজেপি কর্মীদের ওপর, অপরাধীদের ওপর তো নয়। ঠিক আছে, বুম ঢুকিয়ে দে। আমাদের মধ্যে মানে ভাই লড়াই হয়েছে। মানে আমি ঘরে ছিলাম, ওনার মানে বউ আছে আমার ভাসুরের, হ্যাঁ, উনি এসে আমাকে মারতে লেগেছে। মানে আমার ভাসুর নাম কি তার? ওর কোরেশা খাতুন। ঠিক আছে, এবার আমি ঘরে রান্না করছিলাম, এসে আমাকে মারতে লেগেছে। একেও মেরেছে খুব, তারপরে স্বামীও আমাকে মেরেছে। ওরা কোন দল করে? ওরা তৃণমূল দল করে। ওনার ভাইও আছে পুলিশে, মানে পুলিশে কাজ করে। উনি এসে আমাকে বলছে কি গুলি করে দেবো। আমি আমার স্বামীকে দেওরকে আমি ঘরে বন্ধ করে রেখেছিলাম কি ওরা ঢুকে আমার স্বামীকে না মারে, বোনকে সবাইকে মারে। আমার কতটা ভয় আছেন আপনারা? কতটা আতঙ্কিত আপনারা? কতটা আতঙ্কিত বিষয়টা নিয়ে? আমি আমার স্বামীকে ঘর থেকে বেড়াতে দিচ্ছিলাম না কি আমার স্বামীকে যদি মেরে দেয়। আর ওরা তৃণমূল দল করে। ওরা শুধু এসে এরা কার টিম করে? কার নেতৃত্বে? তৃণমূল করছে কার নেতৃত্বে? কার দল করে? ওদের টিমের দল। পুলিশে জানিয়েছেন? আপনি কি কোনো ভয় করে না? না, আমরা ভয়তে তালা মেরে রেখে দিয়েছিলাম কি আমাদের তালা জব্দ, মানে ভাঙনের কাছে ছিল, কাটারি ছিল, আর মানে ডান্ডা ছিল। তালাটা খুললে আর আমার কাছে ভিডিও আছে স্যার, আমরা ভিডিও বানিয়েছি। আমার শাশুড়ি আছে, বুড়ি শাশুড়ি। আপনাদের মারছে কেন? কি কারণে? আমাদের জানি না, এমনি ঝগড়া হয়েছিল, ঠিক আছে, কিন্তু এরা পুরোনো খাট, ওরা মানে কিছু জানি না আমার স্বামীর সাথে, মানে পুরোনো খাট, তাই জন্য আমার সাথে ওরা করেছে। আপনার নাম? আমার নাম হাবিবা খাতুন। ভিডিও দাও। আমি আপনাকে বলে দিচ্ছি, আমি স্যার বলি স্যার, আপনারা সেন্ট্রাল ফোর্সকে যারা ওখানে ছিলি এই যে বেদিকায় আর কে গেছিল সবাই গেটের বাইরে দাঁড়াও, প্রেসকে নিতে দাও। বড়বাবু যে স্টেটমেন্টটা দিচ্ছে সেটা শুনতে দাও সবাইকে। সবাই কথা বললে হবে না। আমি যেটা বলছি এক মিনিট, তুই কি বলবেন সেটা বল, তুই কি বলবি নয়। এক মিনিট বলতে দাও। এই সংগঠা বেরিয়ে যারা করেছে তাদেরকে উনি অ্যারেস্ট করবেন। উনি ইমিডিয়েটলি বলছে আপনারা এখানে। আমি দুটো কথা বলি, আমরা মনোযোগ